হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন, আল্লাহর এই কোরআনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘোরা শুরু করলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পেলেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর রাখালের কাছে গিয়া সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বললেন, রাখাল, আমি তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কোনো উত্তর না দিয়ে মুচকি মুচকি হাসো। রাখাল বলে, পথিক, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। আমার সামনে যারা বসে আছেন, আপনারা বলেন তো আমাদের পরিচয় কি? হ্যাঁ, আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? যাই বলতেছেন না, যার মুখ বন্ধ আছে ওই বিপদে পড়ে গেল। যখনই বললাম আমাদের জাতির পিতার নাম কি, এটা আমার বাপের কিচ্ছা বলতেছি। আল্লাহ কোরআনে বলতেছে মিল্লাত মানে জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম। একে ডাইরেক্ট আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম কি? মুসলমান। যখন আমাদের নাম কি? আর জাতির পিতার নাম কি? শেখ মুজিবর। যেই বলবো জাতির পিতা ইব্রাহিম, পরে যখন বলবো শেখ মুজিবর, সবাই এক বাক্যে বলবেন ঘোড়ার ডিম। জোরে কি বলবেন? মুসলমানের বাচ্চারা, যাকে তাকে জাতির পিতা বলে যে পাপ করেছ, আজকে ঘোড়ার ডিম বলার সাথে সাথে তৌবা হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবে। মুসলমানের জাতির পিতার নাম কি? তাহলে শেখ মুজিবর। আলহামদুলিল্লাহ। যারা বলেননি, মরার পরে বুঝবেন অবস্থা কি হয়। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছ কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই মুসলমান, ঠিক না? আমরা সবাই কি? যাই বলতেছেন না তাই মুনাফিক, তাহলে জবান খোলেন না কেন? আমরা সবাই কি? আরো জোরে জোরসে বলুন, আসল না নকল? আসল মুসলমান যারা এখানে বসে আছেন, তারা জোহরের নামাজ পড়ছেন। আর যারা ভেজাল, আপনার বলেন তো, যারা নামাজ না পড়ে মুসলমান দাবি করতেছে, আপনার মুখের কথা কাম হবে? রাসূল বলেছে লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। আর আমাদের যুব শক্তিকে ভালো করতে গেলে কোন ওয়াজ দিয়ে ভালো হবে না, ওদেরকে জোর করে হলো নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একমাত্র নামাজই পারে। ইন্না সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচাই দিতে। ফাহিশা, মোবাইল চালান কি, ফেসবুক চালান কি, ইউটিউব চালান কি, প্রেম করা কি, এগুলোই তো ফাহিশা কাম। এই ফাহিশা খারাপ কাজ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে বাংলাদেশে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ কায়েমের আন্দোলন আছে, ওয়াজ আছে। ওয়াজ ওই যে মমতাজ কাছে হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফাহিশা কাজ যাবে দূরে,
পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজ কেন আল্লাহর নামাজ কায়েম করলা না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল হযরত ওমরকে বলতেছে, মুসলমান তো পরিচয় দিলা, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি, ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো সময় ফাঁসি কার্যকর হবে, যদি আপনি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার ফাঁসির দণ্ড মওকুফ করে দেয় তাহলে আপনার আর ফাঁসি হচ্ছে না। আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখবার বলতেছো এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান, জোরে কোন ঠিক কিনা? দেখেন নামের কি মিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর। তো যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না, এরাই হলো আসল মুসলমান, জোরে কোন কথা ঠিক কিনা? আসল মুসলমান কোনোদিনও বলতে পারবে না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসল মুসলমান এরকম বলতে পারবে? আসল মুসলমান কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছ? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আমাদের বাংলাদেশে মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? এই জন্য ইমাম সাহেব টাইটেল পাস দাওরা পাস যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আপনি বলেন তো ভুল ধরে পারবেন না? পারবেন? সামনেকার কাতারের লোকের খেয়াল নেই, কিন্তু 3 নম্বর কাতার এক ভ্যানালা ওই ঢুকা কে রে, আসরের বৈঠক দুটো, একটা হলো 2 রাকাতের পর, একটা 4 রাকাতের পর, কিন্তু হুজুর যে 3 রাকাতে বসলো। আল্লাহু আকবার। যেই বলছে আল্লাহু আকবার, ইমামের আসন থেকে ইমাম মনে মনে বলতেছে, তুই যতই লোকমা দে আমি 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি নেতা বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। ইমাম তুমি নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াও আমরা তোমাকে ইক্তেদা করব, নবীর তরিকা বাদ দিয়ে তুমি স্বৈরাচারী হবা, তোমাকে আমরা মানব না, লোকমা দিয়ে খাড়া করে দিব। লোকমা যদি গ্রহণ না করো তোমার মতো নেতা পাল্টা নতুন করে আবার নেতা নির্বাচন করব, জোরে কোন কথা ঠিক কি না? আজকে মসজিদের মধ্যে ভালোই লোকমা মারতেছেন সমাজত। আগামী ইলেকশন আসতেছে, লোকমা দিবেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। আমি আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, তোমাকে থুয়া তোমাকে নেত্রী পলে গেছে, তোমাকে উপজেলা চেয়ারম্যান পল আছে, তোমাকে এমপি পল আছে, খামাখা আর আওয়ামী লীগের থাকো না, তোমরা তওবা করে ফিরে আসো, জোরে কোন কথা ঠিক কিনা? কি কন, তওবা আছে না নাই? তওবা মানে কি? ফিরে আসা।
চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আপনারা বলেন তো, হাসিনা যখন পলাছিল ওই সময় ভিডিও দেখছেন আপনারা? হাসিনার সামনে সামনে ওর বোন রেহানা পিছনে পিছনে, 2 জন যখন যাচ্ছে, আয় হায়, হাসিনা খালি এরকম তাকাচ্ছে, তাকে দেখতেছে, একটা চামচেও নেই। আয় আয়। হাসিনা সেদিন বুঝিছে ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল বলে, পথিক, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। উমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবে? উমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে যে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। সে যদি ডক্টর কামালও হয়, আর চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না হয়, তার শিক্ষার কোনো যোগ্যতা নাই। আজকে বাংলাদেশে অনেক নেতারা বলতেছে, এদের বিএনপির যাই মহাসচিব, সে বলতেছে যে ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলামে বলে কোনো রাজনীতি নাই। পাগলা কয় কি? আপনারা বলেন, একটা হাঁসের মধ্যে যদি রাজহাঁস থাকে, একটা রাস্তার মধ্যে যদি রাজপথ থাকে, তাহলে একটা নীতির মধ্যে অবশ্য রাজনীতি আছে। আপনারা বলেন তো, মানুষের নীতি ভালো না আল্লাহর নীতি ভালো? আল্লাহ হচ্ছে রাজা, মানুষ হচ্ছে ফকির। আপনি বলতে পারেন ইসলামে কোনো ফকরা নীতি নাই, ইসলামের রাজনীতি, আল্লাহর নীতি আছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। তুমি যত বড়ই শিক্ষিত হও, কথা বলার সময় যদি খেয়াল না করো, তোমার মতন মূর্খ দুনিয়া তার কেউ নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মিজানুর রহমান আজহারি খালি বলেছে যে একদল খায়া গেছে আর একদল খাওয়া। আপনারা বলেন তো, কোন দলের নাম কথা, কিন্তু একদল খেপে গেছে। আপনাকে নান্দাইল দিঘি, আগে একদল খায়া গেছে, এখন আর একদল খাওয়ার জন্য রেডি আছে। কথা কন না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপার আমি ভুল করেছি, তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। যারা জোহরের নামাজ বাদ দেওয়া শুনতেছেন, আসর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি, তাহলে সকলে আমার সঙ্গে তওবা পড়েন। পড়েন, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। উমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। উমর ফারুক বলে, রাখাল, আবার হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলা। যেই বলছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলা, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল, মুখ সামাল করে কথা বলো, কারণ কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। আপনারা বলেন তো, কাফের থাকবে জাহান্নামের কোথায় আর মুনাফিক? এই মুনাফিকের আবাদ হয় কার ভিতর? কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। আমাদের মধ্যে অধিকাংশ মুসলমানই মুনাফিকি চরিত্র নিয়ে আসে, যার কারণে রাখাল বলতে, পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। উমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? বলো, আমি যদি উটেরই মালিক হতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না, আর মালিক বাদ্দা রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে। মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তায় চায়, রাখাল দিবার পারবে? মনে করেন আমি একটা রাখাল, টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে একজন লোক দৌড়ে এসে কয়, হুজুর,
100 টাকা হাতত দিয়ে দোয়া করেন। বলে কি দোয়া? বলে আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো দোয়া চাইছি, টাকা না। আরে পাগলা, তুই তো জানিস না আমি 3 মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র হইতো তাহলে আমার বইয়ের পেটে তো আল্লাহ আগে একটা দিত। তো আমার বইয়ের পেটে আমার দোয়া যদি বেটা না হয়, তোর বইয়ের পেটে হবে? তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে যেই টাকা দিছি মারতেছে দৌড়। আমি বলে কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। বাবার যদি চাও মালিকের কাছে চাও। কার কাছে? রাখাল বলে পথিক, এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা গিয়া বলো, মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে হাসার কারণ হলো তুমি কি হজরত উমরকে চিনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল হজরত উমরকে বলতেছে, তুমি কি হজরত উমরকে চিনো? যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলেন, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লে বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমানের মধ্যে ঈমান হবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে বাংলাদেশের যুবকেরা যুবতীরা যে ফায়সা কাজ করতেছে, যে অন্যায় কাজ করতেছে, আমরা মুরব্বীরা যে অন্যায় কাম করতেছি, তাহলে একটা বিশ্বাস যদি আমাদের কলিজায় থাকতো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না লিখলেও 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে কোনো অন্যায় হবে? ওমর ফারুক বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি তো রাখালকে দেখিনি আল্লাহ, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ আমি দেখতে পাচ্ছি। জোরে কারণ সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কোরআন কাগজে লেখা শুধু কিতাবের মধ্যে রাখলে হবে না, এই কোরআনকে বাস্তব জীবনে আমল করা লাগবে। ওমর ফারুক পাহাড়ের পাশে যখন এমন করে কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, তুমি যতই কান্দো, তুমি যতই কান্দো, তোমাকে উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের দল করে, সব মানুষের চাইতে তাদেরকেই বেশি নির্যাতন করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? বাড়ি থাকবার পারেনি, আলুর বাগুড়ের মধ্যে ঘুম পড়া লাগছে। লাগেনি ভাইজান? আমির হামজার মতন মানুষকে জেল দিছে, মামুনুল হকের মতন মানুষকে জেল দিছে। কোরআনের পাকে আল্লামা সাঈদী, যার গোটা জীবন তন্ন তন্ন করে খুঁজলেও একটা অন্যায় পাওয়া যাবে না, সে আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় মিথ্যা বন্দি করে রাখছে। তোরে কার কথা ঠিক কিনা? এরপরও যখন পারলো না, তখন জেলখানা থেকে কারাগারে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আপনারা বলেন তো ওনাদের চাহিদা কি? এত কষ্টের মধ্যেও আল্লাহর কোরআনের পথে থাকার কারণে ওনার চাহিদা কি?
ওনাকের চাহিদা না রে, আমি কার চাহিদা, আমি কোন 41 কো। হযরত ওমর রাখালকে বলে, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো চাকরি নাই, এ রোদে পুড়ে পুড়ে উর্দুম্বা চড়াও, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন। সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনালা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আর এই আয়াতের মধ্যে আমি দুটা চাহিদার কথা কইছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি জীবনে এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে খালি একটা বার, জীবনে একটা বার যদি আমি দেখতে পাই, তাহলে আমার দুনিয়ার চাহিদা শেষ। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। বুঝতে পারছে ওরা, বুঝতে পারছে। চিন্তা করলে